আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ডিমের খোসা আর কলার খোসার গুঁড়া করে নেওয়া। কলার খোসাগুলো একটু শুকিয়ে নেওয়া হয়েছে, আর ডিমের খোসাগুলো একটু রোদে শুকিয়ে নিয়ে আপনি ব্লেন্ডার মেশিন দিয়ে যদি গুঁড়া করে নেন তাহলে এরকম হয়ে যাবে। এটা হচ্ছে প্রাকৃতিক গাছের ক্যালসিয়াম আর ফসফরাসের ঘাটতি পূরণের জন্য প্রাকৃতিকভাবে আপনারা এই ডিমের খোসা আর কলার খোসাগুলো ব্যবহার করতে পারেন, যেটা আপনি যে কোনো সময় গাছের গোড়াতে দিয়ে দিলেই হবে। আমরা এগুলো এখন আমাদের সবজি গাছে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার ধুন্দুল গাছ আর করলা গাছ আর একটা লাউ গাছ আছে। লাউ গাছে এখনো লাউ আসেনি, চলে আসবে খুব শীঘ্রই, ফুল আসতেছে এখন। আমরা গাছের গোড়াতে এই প্রাকৃতিক যেই ক্যালসিয়াম আর ফসফরাসটা আছে, ডিমের খোসা আর কলার খোসার গুঁড়া এগুলো দিয়ে দিব। আপনি রাসায়নিক যদি ব্যবহার করতে না চান তাহলে এভাবে আপনার ডিমের খোসা কলার খোসার গুঁড়া করে আপনারা গাছে ব্যবহার করতে পারবেন, তাহলে গাছের ফুল ফল বৃদ্ধি পাবে এবং ফলনও মাশাআল্লাহ ভালো হবে। আমরা 3টা লতানো গাছ সবজি, যেসব গাছ লতানো সেগুলো প্রচুর শিকড় হয় এবং তাদের প্রচুর খাবার প্রয়োজন হয়, তাই কিছুদিন পর পরই আপনাকে খাবারের যোগান দিতে হবে। যেহেতু পাত্রগুলোতে লিমিটেড খাবারের ব্যবস্থা থাকে, তাই প্রতিদিন আপনার প্রতি সপ্তাহে অন্তত একবার করে খৈল পচা পানিটা আপনারা ব্যবহার করতে পারেন, যাতে রেগুলার গাছের বরণ বৃদ্ধি পায় এবং রেগুলার ফুল থেকে ফলে পরিণত হয়। দেখতে পাচ্ছেন এটা একটা ধুন্দুল, ওইখানে ছোট ছোট করলা বের হচ্ছে। গতকালকে কিছু করলা আমরা পেরে নিয়েছি গাছটি থেকে, 6টার মতন করলা বড় সাইজের। ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ধুন্দুল বড় হচ্ছে, ওদিকেও করলা আছে অনেকগুলো। তো আপনারা এইভাবে ক্যালসিয়াম আর ফসফরাসের ঘাটতি প্রাকৃতিকভাবে পূরণ করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।